নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার, আজকে তো মার নীল ষষ্ঠী। সোমবার বাবার বার। আর মা এখন চা খাচ্ছে, কেননা মার তো সুগার আছে। ঠাকুরের মাথায় কখন জল ঢালবে তার জন্য বসে থাকতে পারবে না। আমাদের ঘরের ঠাকুরকেই দেয়, ঘরের শিব ঠাকুরকেই দেয়। মা আর ওই এতে গিয়ে দেয় না, ও লাইন দিয়ে দিতেও পারবে না। আর আমাদের ঘরের শিব ঠাকুর আমার মামার বাড়ির দাদু মাকে দিয়েছিল প্রতিষ্ঠা করা, ওটাতেই বা ঘরের মতো পুজো আর কোথাও হয় নাকি। আমার দিদিও তাই কালকে বলছে, পিসিমা ঘরের মতো পুজো আবার হয় নাকি। চলো চা খেয়ে নিই। থেকে কেনা বাবা তারকনাথকে। আর একজন ধূপগুড়িতে চাকরি করতেন, ওর বাপের বন্ধু, ওরা মেয়েগুলো ওদের সঙ্গেই পড়তো, ওর সঙ্গেই পড়তো। সেই তার বাবা এনে দিয়েছিল ধূপগুড়িতে, সে কড়ির শিব ঠাকুর, সেই সব রেখে দিয়েছি। কিন্তু আমার দাদু যেটা দিয়েছিল সেটা প্রতিষ্ঠা, সেটা প্রতিষ্ঠা করা। চলো চা খেয়ে নি। এই যে খেতে বসে গেছি মা মেয়ে। নাও মেখে নাও, মেখে নাও, তুমি তারপর অফিস বেরোবে। এই যে আজকে রান্না করা জিনিস তো কিছু খাবে না, নীল ষষ্ঠী, ওই জন্য এই টক দই দিয়ে, ফল দিয়ে, সব দিয়ে এই পুজো দিয়েছে, দিয়ে উঠে এই খাচ্ছে। এটা ব্রেকফাস্ট, এটা অনেকক্ষণ পেটে থাকে, আমিও তো খাই টক দই আর ফল দিয়ে। আর ওদিকে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, মা তো ঘরেই পুজো দেয়। এই যে শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা দিয়ে, এই যে গোপু সোনাকে এখানে মিষ্টি ফল টল দিয়ে পুজো দিয়ে দিয়েছে, সব ঘরেই পুজো দেয়। আজকে আমার যা অবস্থা হয়েছে গরমে ঘুরে ঘুরে, বাপরে বাপ, যা অবস্থা কি বলবো। মিষ্টির দোকানে মিষ্টি ঢোকেনি, তা কি করব। মিষ্টির দোকানে মা বলে চলে আসতে পারতিস, মিষ্টির দোকানে মিষ্টি ঢোকেনি, না ঢুকলে হয়। আর ঠাকুরকে একটু 5 রকম মিষ্টি দিলে ভালো হয়, তাই এনে দিলাম। আর দুপুরে সাবু খাবে মা, অফিসে নিয়ে চলে যাবে সাবুটা। চলো খেয়ে নিই। আজকে লাঞ্চ তো সেরকম কিছু নেই, আজকে নীল ষষ্ঠী, ওই জন্যে সাবু। মা তো সাবু নিয়ে অফিস চলে গেছে, আর আমি সাবুটাকে কলা টলা সব কিছু দিয়ে মেখে নিয়েছি, আর ওপরে একটা পেয়ারা নিয়ে নিয়েছি। আর আজকে তো কোনো কাজ নেই, চুপচাপ বসেই আছি যেন সময় কাটছে না। বেড কভারটা চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু বেড কভারটা চেঞ্জ করা হয়নি। এই যে আর ঝাপসা ঝাপসা লাগছে যেন, বেড কভারটা চেঞ্জ করা হয়নি। চেঞ্জ করার ইচ্ছে ছিল, সে আর ইচ্ছে করছে না। যেদিন রেস্ট হয় তো পুরোটাই মনে হয় রেস্ট করি। চলো লাঞ্চটা সেরে ফেলি, সাবু খেয়ে নিই। চাদরটা পাল্টাবো না বলেও পাল্টে দিলাম, আর শরীরটা দিচ্ছে না ওই জন্যে ভেবেছিলাম, কিন্তু এই গরম পড়ছে তো এইবার তো চাদর বেশি দিন পেতে রাখা যায় না, ঘাম হয় হয় আর ভালো লাগে না যেন চাদর বেশি দিন পেতে রাখলে এই গরমকালে। তা যাই হোক, এই আস্তে আস্তে করে আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না, তাও চাদরটা পেতে নিলাম। আজকে শরীরটা এমনিই ম্যাজ করছে। তা যাই হোক, চাদরটা পেতে নিয়ে তারপরে হচ্ছে যে একটু শুয়ে নেবো নয়। আর হচ্ছে যে না, এখনও ঠাকুরের বাসনটা মাজা হয়নি। তা আজকে তো আর ভাত খাবার ব্যাপার নেই, ওই ঠাকুরের বাসনটা এবার মেজে নেব। চান হয়ে গেছে, চান হয়ে গিয়ে তারপরে করছি, বিছানার চাদর পাল্টাবো করে বসেছিলাম সকাল থেকে, একদম শরীর দিচ্ছে না। তারপরে উঠে ওই চান করে নিয়ে সাবুটা খেলাম, খেয়ে নিয়ে এইবার চাদরটা পাল্টে নিয়ে এবার ঠাকুরের বাসনটা মাজবো, মেজে নিয়ে তারপরে একটুখানি শোবো। আর হচ্ছে যে আবার জামা কাপড়গুলো আছে, সেইগুলো তোলার ব্যাপার আছে, পেছনে দেয়া আছে। আর কি গরম পড়েছে, তেমনি রোদ উঠেছে বলো, পারা যাচ্ছে না। যাই হোক, এই আস্তে আস্তে করে এইবার বালিশের ওয়ারগুলো পাল্টে নেব। আর হচ্ছে যে আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, যারা নতুন বন্ধু আছো। আর যারা তো এটা করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর সবাই যারা এই ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইকও করে দিও। তোমার ছোট্ট একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তা যাই হোক, এবার দেখো বালিশের ওয়ারগুলো পাল্টে নিচ্ছি। আর তোমাদের কমেন্টগুলোই আমি
করি, রিপ্লাই করি, কিন্তু কমেন্টগুলো পড়তে পারি না। কেন বলো তো? আমার এই একটাই তো ফোন, আর মার ফোনটা মা নিয়ে অফিস চলে যায়, তা ওটা আর হয়ে ওঠে না কমেন্টগুলো পড়ার। আর রাত্রিবেলা ভয়েস ওভার দিই, তো মার ফোনটা নিয়ে আসতেও পারি না, যদি মার ফোন টোন আসে কোনো অসুবিধে হয় ওই জন্যে। তা যাই হোক, আর হচ্ছে যে ওই কমেন্টগুলো আর লিখে রেখে পড়লেও হয়, আর এত কাজ বাজ করি তো আর হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি জানো তো, যারা ভিডিও করো তারা সবাই জানো ভিডিও করতে গেলে কত কি করতে হয়। তা যাই হোক, যে কাজটা 2 মিনিটে হয়ে যায় ভিডিও করলে সেটা অনেকক্ষণ সময় লাগে। তারপরে এটা তো সবাই বোঝেন, আবার এডিটিং থাকে, ভয়েস ওভার থাকে, সব কিছুরই একটা ব্যাপার থাকে না। তা যাই হোক, এই দেখো আস্তে আস্তে বেড কভারটাও চেঞ্জ করে ফেললাম। ইচ্ছে না থাকলেও করে ফেলতে হয় এই কাজগুলো, না হলে আবার মাকে করতে হবে। মা বা কখন করবে বলো, অফিস বেরোয় করে, মার উপরে তো অত চাপ দেওয়া যায় না। আর তেমনি গরম পড়েছে, উফ বাবা পারা যাচ্ছে না, এত গরম পড়েছে। আমি এমন বোকামো করেছি দেখো, ফ্যানটাও চালাইনি। ফ্যানটা চালালে গরমটা একটু কম হয়, ফ্যানটা চালাতেও ভুলে গেছি। যাই হোক, এই আস্তে আস্তে করে এই বিছানার চাদর পাল্টে ফেললাম। আর বিছানার চাদরটা পাল্টালে ঘরটাও একটু সুন্দর লাগে, সে যে চাদরই হোক না কেন। আর সাদা চাদর পাতলে তো কথাই নেই। যাই হোক, আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে। আর এই হচ্ছে যে এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, না ঠাকুরকে খেতে দেওয়া হয়, তারপর বাসনগুলো তুলে রাখা হয়। সবাই রোজ কী করি, চান করে নিয়েই ঠাকুরের বাসনগুলো মেজে রেখে দিই। আর এই একটু তেঁতুল দিয়ে মাজলে দেখবে ঠাকুরের বাসনগুলো কি চকচক করে, দেখতেও ভালো লাগে না, এত সুন্দর চকচক করে। আর এবার ভাবছি যে এই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে, আজকে এই আমাদের এখানে এক জায়গায় বাইপাসের ধারে রক্ষাকালী পুজো হয়, সেই মন্দিরে পুজো হবে আজকে, প্রতিষ্ঠা দিবস। যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারবো কি জানি না। এই সন্ধেবেলা শুয়েছিলাম, শুয়ে থাকার পরে তারপরে এই যে লাউটা কেটে নিচ্ছি, কালকে লাউ চিংড়ি হবে, ওই জন্য লাউটা কেটে রেখে দিচ্ছি। আমরা সবজি আগের দিনই কেটে রেখে দিই। আচ্ছা, বা নিচে বসে কাটি না, বড্ড কোমরটায় ব্যথা হয় ওই জন্যে, আর উপরে বসে বসে কেটে এমন অভ্যেস হয়ে গেছে ওই জন্যে। আর মা কী করে বলো তো, এই আটার প্যাকেটগুলো পুরো কেটে নেয়, কেটে নিয়ে আর এরম করে দেয়, তখন এই দেখো অনেক আটার প্যাকেট জমে তো, 5 কেজি আটার প্যাকেট, সেইগুলোই কেটে নিয়ে তার উপর রেখে করা হয়। বিছানার চাদরটাও নোংরা হয় না। আর অন্য কিছু তো আর কাটা হচ্ছে না, সবজি কাটা হচ্ছে, তাতে অসুবিধেও কিছু হয় না। যাই হোক, এরমভাবে কেটে নিচ্ছি। যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তাদের, মার পায়ে কোমরে ব্যথা, তার সঙ্গে আমারও কোমরটা মাঝে মধ্যে ব্যথা হয় খুব, তাই ওই জন্যেই ওপরে। অফিস থেকে এলো, ডগিগুলোকে খেতে দেওয়া হলো, এইবার চা নিয়ে বসেছি, চা করলাম। চলো চা খেয়ে নি। খুব গরম পড়েছে বাবা, পারা যাচ্ছে না, এত সুস্থ হয়ে যাচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। চলো চাটা খেয়ে নি। এই যে মা এই ছাতু মাখলো, মা তো চিনি দিয়ে খেতে পারবে না, আজকে উপোস বলে ছাতু তো খেতেই হবে। আর কি করবে, ওই দিয়ে মেখেছে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে, আর তেল দিয়ে মেখেছে, সর্ষের তেল দিয়ে এই মেখেছে ছাতু। কি করবে, আমিও ওই খাবো। চলো খেয়ে নি। দিয়ে ভাত খাবে বলে যে খাবার জায়গাতেই শুয়েছিল গো, কাঁদছিল, আবার কো কো করে ডাকছে। মা বলেছে শুয়ে থাকবি, যাবি না কোথাও, ডাকবো না। ঠিক এখানেই শুয়ে আছে, কি বোঝে যে কথা, যা পারে করুক। নুন লঙ্কা টিপে দেবো এবার ওই জায়গাগুলো, চুলগুলো বের করে দেবো, নুন লঙ্কা টিপে দেবো একদম। এই যে মা আর আমি এসছি, দুজনের চোখ মুখের অবস্থা খারাপ, চোখ মুখ সব ঢুকে গেছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর মাথার যন্ত্রণায় আমার ছিঁড়ে যাচ্ছে মাথা। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।